আপনি বললে বউ মারা হারাম, আমার স্বামী তোমাকে মারছে, এখন কি অবস্থা? আমি বললাম মা, স্বামী যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, তোমার স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। আর মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, দুধ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, আমার হায় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে টাটকা বিড়ি খায় বোর মুখের কাছে মুখলে বউ খালি মুখ ঘুরো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লই, তুমি মুখ ঘুরো। বউ কয় যে শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। না না বিড়ি খাও, বিরাজ করতে পারো না, বিড়ি খাও বউ কষ্ট দাও। জানেন যে বিড়ি না খায় এমন গন্ধর গন্ধ, এ লোকটা টিকতে পারে না। আবার কেউ চিন্তা করতেছে হুজুরের কাছে বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দিবে, না না আমি বিড়ি খাওয়ার ফতুয়া দেবো কে বিপক্ষে। বিড়ি খাওয়া জায়েজ, কেউ যদি হারাম আমি বলবো জায়েজ 2 কোটি বার। খাওয়ার একটা জায়গা আছে, লিমিটেড আছে। বিড়ি খাবে সেটা হলো টয়লেটের মধ্যে। মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে, আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। একদিন রমজান মাস আমি নামাজ পড়তে যাবো, জোহরে আজান দিছি, আমি স্ট্যান্ডের কাছে সারিয়ে যাই, টয়লেটের কাছে যা দেখি টয়লেট দরজা দিয়ে কিন্তু ধুমো গোলা বের হচ্ছে, কি রে আগুন ধরলো নাকি? আর নক করলাম, আর ভিতর থেকে খবর মানে সিগন্যাল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। না না বিড়ি যদি হালাল মনে করে খাও, ওই থেকে মানুষ টয়লেটের মধ্যে খায়। এইবার কয়েকদিন আগে দেখছি এই যে আপনাদের সেন্টার জালসার কয়েকদিন পর যে একটা বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, সে মুখ লড়তেছে, দাদা কি খাও? কয় পান খাচ্ছি। কম কোনে গেছিল? কয় টয়লেটে। কম তুই টয়লেটে যা পান খাইলে? হ্যাঁ। পান না খালি টয়লেটে যা, পান না খালি আমার ডেলিভারি হয় না, মানে এ মুহূর্তে পান খাবে, এ মুহূর্তে ডেলিভারি করবে। সি সি সি, না পান হলো হালাল জিনিস, তুমি হারাম জিনিস, হালাল জিনিস তুমি ওই জায়গাতে খাও। না না হারাম জিনিস ওখানে যা, যদি টয়লেটে যদি পান খাও তাহলে টয়লেটের থেকে একটু গু তুলে সুর মনে করে খাও। না না কথা আমি বলতে পারি নাকি ভাই? কর না না এই পান, এই যে পান আমি দেখছি, আমি অনেক জায়গা ভালো করে দেখি যারা পান খায় ওরা টয়লেটের মধ্যে পানও খায় আর ডেলিভারি করে। হ্যাঁ আমি নিজে দেখতেছি। এরা কইতেছে যে না খায়, আসলে খায়। আচ্ছা পান যারা খান একটা হাত তুলে দেখেন টয়লেটের মধ্যে তো আপনার মুখ লড়ে নেই, হাত তোলেন, একটা পাবেন না, দেখছেন? তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি করে না। এগুলি করবেন কেন? না না হালাল জিনিস টয়লেটের মধ্যে খায়, এটা মানুষ নাকি? ইচ্ছে কি বরকত কমে আমাদের? খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের। আমার ভাই একবারই চলে যাচ্ছে। আচ্ছা 1 নাম্বার ঠিক আছে। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইয়ের আমার, এবার ওই মেয়েটা বেতন আপনার 2টা রুটি আছে, 1.5টা স্বামী খাচ্ছে আর 2টা মেয়েটা খাবে। এমন সময় ফকির যা যখন আপনার চাইলেন, ওই মেয়েটা চিন্তা করতেছে ফকির বেটা তো চাচ্ছে 1.5টা রুটি নিয়ে ফকির বেটাকে দেওয়ার পরে ফকির বেটা বলে মারে আর কি ঘরে কিছু নাই? কয় আপনার কি পেটটা ভরে নাই? কয় না আমার পেট ভরে নাই মা, আরো 1.5টা যদি হইতো আমি পেট ভরে খাইতাম। এবারে মেয়েটা বাড়ির মধ্যে যা দেখে স্বামী বাদান 1.5টা রুটির মধ্যে অর্ধেকটা বাদান খাইছে আর একটা আছে। এবার বিবি যা বলে স্বামী গো আপনি তো আধা খান খাইছেন, হয়তো আমরা রাতের বেলা আবার রুটি বানাই আমরা খাইতে পারবো, কিন্তু একটা ভিক্ষু খাইছে খাবার চাইছে তাকে দেই, সাইলকারীকে শূন্য হাতে ফেরত দিব না। এবার স্বামীটা নিয়ে ওই আবার ওই ফকিরকে বাদান দিয়েছে, দরবেশ বাবাকে বাদান দিয়েছে, আবার রুটি টুটি বাদান তৈরি করিয়া বাদান স্বামী স্ত্রী খাইয়া বেছে নাই ঘুমিয়ে পড়ছে। সকালবেলা নাস্তা করছে, দুপুরের সময় আবার রকম
যখন খেতে বসে আল্লাহর কি কাম, ওই ফকির সারা জায়গা ঘুরতে ঘুরতে ওই বাড়িতে এসে বলতেছে, ওগো মা, আমি কালকে তোমার বাড়ি খানা পিনা করে গেছি, আজকে অনেক জায়গা খাবার চাইছি মা, কেউ আমাকে খাবার দেয় নাই, তুমি কালকে দিয়েছো, আমার বিশ্বাস আজকেও তুমি আমাকে খাবার দিবে। কথা কি বুঝতেছেন? আবার যখন এসে মেয়েটাকে বলছে, মেয়ে মানুষ নরম, আপনার তার দুইজন স্বামী দুইটা রুটি খাবে, বিবি বাজান দুইটা রুটি খাবে, এই বিবি না খাইয়া দুইটা রুটি এই মেয়েটাকে বাজান দিয়ে দিলেন। দেওয়ার পরে এরপরে বাজান খাইয়া দেয়া ফকিরটা বাজান দোয়া করে বাজান চলে গেল। পরের দিন ফকির বেটা আবার ভিক্ষা করতে করতে যেই বাড়িতে বাজান খাবার চায়, কেউ বাজান খাবার দেয় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, যেই জায়গা পাওয়া যায় মানুষ কিন্তু সেই জায়গা বাজান বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করে। যখন ঠিক কিনে এবার এই লোকটা দরবেশ বাবা আবার ওই মেয়েটাকে ডেকে ডেকে বলতেছে, মা তুমি মনে কিছু করিবে না গো মা রে, আমি অনেক জায়গা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে অনেক জায়গা আমি সল করেছি, খাবার চাইছি, কেউ দেয় নাই, 2 দিন তুমি দিয়েছো, আমার বিশ্বাস আজকে তুমি আমারে দিবে। এবার মেয়েটা আবার ওই মেয়েটা রুটি না খাইয়া মেয়েটা যখন ওই দরবেশ বাবাকে যখন খাবার দিছে, দরবেশ বাবা রুটি হাতে নিয়ে রুটিটা বাদাম সিরিয়া রুটিটা মুখে দিবে, মেয়েটার মুখের দিকে তাকে বলে, মা আজ 3 দিন ধরে তোমার বাড়িতে আমি খাবার খেতে আসছি, তুমি আমাকে খাবার দিয়েছো মা, 3 দিনের মধ্যে তোমার একটা তো বেটা পুত্র দেখলাম না, তোমার কি পুত্র সন্তান নাই? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, বাবা আল্লাহ 10 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আল্লাহ একটাও বেটা পুত্র দেয় নাই। এবার ফকিরটাই কথা শুনিয়া খাবার খাইয়া বাবা যান বাড়িতে যাইয়া আপনার তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ও মাওলা, তুমি ইচ্ছা করলে ছেলেও দাও, ইচ্ছা করলে মেয়ে দাও, ইচ্ছা করলে দিতেও পারো না, আল্লাহ তোমার ভান্ডারে কোনো জিনিসের অভাব না, আমি ফকির, আমি ভিক্ষুক, আমি দরবেশ মানুষ, আয় আল্লাহ তাআলা তোমার কাছে অভাব নাই, চাইলে তুমি ফেরত দাও না, আল্লাহ তুমি কি পারো না ওই মেয়েটাকে একটা বাচ্চা দিতে? ও বাজান আল্লাহর কি শান, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ কিছুদিন পরে ওই মেয়েটাকে বাজান একটা ফুটফুটে সন্তান দান করছে। এই ছেলেটা যখন দান করছে, ছেলেটা যখন হইছে আপনার 3-4 বছর পর হযরত মুসা আলাইহিস সালাম ওই বাড়ির পাশ দিয়ে বাজান যাচ্ছে, যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম ওই মেয়েটার সাথে তাকা লক্ষ্য করে দেখে ওই মেয়েটা একটা শিশু বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে মেয়েটার দিকে এগিয়ে যায়, বলে, ও গো মা, এই বাচ্চাটাকে বলে, এই বাচ্চা আমার গর্ভের সন্তান, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ তুমি তো এই মেয়ের কথা বলেছিলে তুমি ছেলে সন্তান দিবে না, তুমি কেন এই মেয়েটার গর্ভে আবার সন্তান দিলে? মেয়েটা এই কথা বলে নাই, হুজুর আপনি তো বলেছেন আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন আল্লাহ ছেলে সন্তান দিবে না, কিন্তু আপনাকে আমি অবিশ্বাস করি না, কিন্তু আল্লাহ কিন্তু আমাকে ছেলে সন্তান দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম মাথা ছোট করে তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে দেখা করবার পরে বলতেছে, আল্লাহ কিছুদিন আগে তোমাকে আমি একটা মেয়ের কথা বলেছিলাম, আল্লাহ এই মেয়েটার ছেলেও নাই মেয়েও নাই, আল্লাহ একটা সন্তান দাও, তুমি বলেছো ওই মেয়ের ভাগ্যে আমি কোন পুত্র সন্তান লেখি নাই, আল্লাহ তুমি আমার কাছে না করলে আবার কেন পুত্র সন্তান দিলে? ওই মেয়েটার কাছে তো আমি লজ্জিত হইলাম, ছোট হইলাম, কেন তুমি ওই মেয়েটাকে সন্তান দিলে 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 আমার কাছে কেন তুমি বললে এই মেয়েটাকে পুত্র সন্তান তুমি দিবে না? আল্লাহ আমাকে কেন ছোট করলে? আল্লাহ বলে, মুসা রে তোমার এই প্রশ্নের আমি জবাব দিব, তুমি এক টুকরা মানুষের গোশত নিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলল যাও এক টুকরা গোশত নিয়ে আসো, এরপরে আমি বলে দেব কেন মেয়েটাকে আমি পুত্র সন্তান দিলে। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে আসিয়া তার জাতির কাছে কওমের কাছে যা বলতেছে, ও আমার জাতিরা আমার কওমেরা, আমার আল্লাহকে খুশি করবার জন্য একজন একটু গোশত দাও। আমার আল্লাহ গোশত চাইছে, মানুষের গোশত চাইছে, একটু গোশত দিবে না? তার উম্মতটা বলে অন্য কিছু দিতে পারি, আমি শরীর কাইতে আমি ব্যবহার করে গোশত দেব, নিজের শরীর আমি কেমন করে জখম করব? কথা বুঝতেছেন না? কেউ দেয় না।
না দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে বাদান চলে যাচ্ছে আর বলতেছে আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি এক টুকরো গোশত চাইলাম, তুমি যে সুবিধা কেউ এক টুকরো গোশত দিল না, মন খারাপ করে যাচ্ছে আর চিন্তা করতেছে আল্লাহ কি জবাব আমি তোমার কাছে দিব। এই বলতে বলতে ওই যে দরবেশ বাবার সামনে যে হাজির হয়ে গেছে, ওই দরবেশ বাবা বলতেছে বাবা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো মুসা নবী? বলে হ্যাঁ আমি আল্লাহর নবী। বলে আপনার মন খারাপ কেন? বলে আমার মন খারাপ এই জন্য আল্লাহ মানুষের গোশত চাইছে আর আমি আমার উম্মতদের কাছে আমি গোশত চাইলাম, কেউ একটু গোশত দিল না আল্লাহকে খুশি করবার জন্য। এবার ওই দরবেশ ব্যক্তি বলে ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ মানুষের গোশত কি আপনার কাছে চাইছে? বলে হ্যাঁ চাইছি। কত মানুষের কাছে চাইলাম, কেউ গোশত দিল না। এবার বলে মুসা রে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতে কি চাকু আছে? বলে চাকু আছে। চাকুটা দেন। চাকু যখন বাজান দিছে, এবার চাকুটা দরবেশ বাবা হাতে নিয়ে শরীরে এক অঙ্গ কাটিয়া এক টুকরো গোশত দিয়ে দিছে, যাও আমার আল্লাহকে গোশত দাও। এবার মুসা আলাইহিস সালাম গোশত নিয়ে বাদান চলে গেছে তুর পর্বতে। যা বলে আল্লাহ তুমি তোমার বান্দার গোশত চাইছিলে, কেউ দিল না, একজন দরবেশ বাবা গোশত দিছে। আল্লাহ বলল মুসা রে এই গোশত আমি খাবো না, আমি তোমাকে পরীক্ষা করবার জন্য, আমি তোমাকে বুঝানোর জন্য আমি এই জন্য গোশত চেয়েছি। মুসা রে তুমি তোমার উম্মতের কাছে গোশত চাইলে, তোমার শরীরে কি গোশত ছিল না? এ মুসা তুমি নবী হইতে পারো রে মুসা, এক টুকরো গোশত খাইতে তুমি আমাকে কেন দিলে না? অন্য মানুষের কাছে গেলা, তোমার উম্মতটা তো দেয় নাই। কিন্তু ওই দরবেশ বাবার কাছে যখন বলছো, অমনি দরবেশ বাবা গোশত কাটে দিছে। এ মুসা এই দরবেশ আমার কাছে দোয়া করছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, এই দানের বিনিময় আমি আল্লাহ তার পুত্র সন্তান দান করছি। সিল্লা সিল্লা কর আল্লাহু আকবার। নারে এই জন্য দান করবো, কিন্তু পরেরটা দান করবো না। এই যে আমাদের দেশের নেতা আছে, পরেরটা দান করে কথা কর। আশোকা এই মসজিদে 2 টন গম দিলে, ও কি ওরটা দেয়? পাবলিক এটা চুরি করে মসজিদে, জানেন জানেন না তো? দেয় আপনারা হই হই করে নেন। আমাদের নামাজ কবুল হচ্ছে না, মসজিদের মধ্যে সুদখোরের টাকা ঢুকছে। ঠিক জোরে হইলো, ঘুষখোরের টাকা ঢুকছে, কথা বল না কে? তা আল্লাহ বলল কুলু মিন তাইয়্যিবাতিল মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত